একটা হুকুম অমান্য করে যদি কেউ কাফের হয়, তার হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি হুকুম অমান্য করে, সে কি হতে পারে বলেন তো? সেও তো কাফের হবে। হ্যাঁ, সেখানে একটা অপশন আছে। ইবলিসের তওবার দরজাটাকে আল্লাহ তাআলা তালাবন্ধ করেছে। ইবলিস কিয়ামত পর্যন্ত সে মানুষকে কষ্ট দিবে, মানুষকে প্রতারিত করবে। তওবার দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা মানব জাতির তওবার দরজাটাকে খোলা রেখেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের গন্তব্য কোথায়? আমাদের যেহেতু দরজা খোলা আছে, আমরা বসে থাকলে চলবে? ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। প্রায় প্রিয় হাজিরিন, সরওয়ারে আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি একটি গুনাহ পর্যন্ত করেন নাই। সকল নবীরা যেমন মাসুম, আল্লাহর নবীও সেই মাসুম। আমল নামায় কোনো গুনাহ নেই। অথচ কোন কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার পর্যন্ত তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। ভাইয়া, যে কথার দিকে আমি পূর্বে গিয়েছিলাম যে আল্লাহ আমাদের কেন বানালেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলই আমাদের ইবাদত আল্লাহ পাওয়ার জন্য। অন্যান্য জাতি যারা আছে তাদেরটাকে ইবাদত বলা হয় না। শুধু দুইটা জাতি, মানুষ এবং জিন বা ইনসান, এই দুটো জাতি কেবল আল্লাহর ইবাদত করে। বাকি সবাই তাসবিহ তাহলিল করতে থাকে, তাহমিদ প্রকাশ করতে থাকে। যেমন আল্লাহর জমিনে এমনও কোন প্রাণী আছে সিজদা অবস্থায় হাজার হাজার বছর কাটিয়ে দিতেছে, রুকু অবস্থায় হাজার হাজার বছর কাটিয়ে দিতেছে, কিয়াম অবস্থায় দাঁড়ায় শত শত বছর কাটিয়ে দিতেছে। একবারে নিরামিষভাবে আল্লাহর তাসবিহ করতেছে। এমনও গাছ আছে শত শত বছর বয়স, গাছ কিন্তু বসে থাকে না, সে নিরবিচ্ছিন্ন অবস্থায় আল্লাহর ইবাদত করে, তাসবিহ আদায় করে। আসমান জমিন লৌহে কলম, গাছপালা, পশুরাজি, মৎস্যরাজি, পক্ষীকুল, এরপরে কীট পতঙ্গ, পোকামাকড়, এমনকি গর্তের সাপটা পর্যন্ত আমার আল্লাহর জন্য কি করে? তাসবিহ করতে থাকে। পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নেই যারা আল্লাহর প্রশংসা এবং তাসবিহ তাহলিল আদায় করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার ধারে কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমার ধারে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমারই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না, তোমার নামের তাসবিহ জপে না। ঠিক এমন কোন জীব নাই যে আল্লাহর প্রশংসা করে না, কিন্তু শুধু প্রশংসার জন্যই আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে নাকি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন প্রশংসা ওরা করে, আমি তো শুনি। সব জাতি প্রশংসা করে, কিন্তু তোমাদেরকে প্রশংসার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি বানাইছি আমার ইবাদতের জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে বানিয়েছেন, ঠিক কি না? আপনাদের এই জন্য নাম দিয়েছেন আল্লাহ খলিফা। কি দিয়েছেন? আমাদের নাম আল্লাহ দিয়েছেন খলিফা। খলিফার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। খলিফার কি থাকে না? কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। যেমন খুশি তেমন চলা সে কখনোই পারে না। ব্যক্তি স্বাধীনতা থেকে পাগলের, রাত নাই, দিন নাই, বর্ষা নাই, রোদ নাই, যেখানে রাত সেখানে। কিন্তু সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এই রকমের স্বাধীন চেতা থাকতে পারে না। খেলাফতের দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, এই আত্মীয়তার পরিচয় বহন করেই আমাদের চলতে হবে। এটার নাম জিন্দেগি, এটার নাম ইসলাম। প্রিয় হাজিরিন, খেলাফতের দায়িত্বটা কি? আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, একামতের দ্বীনের আন্দোলনকে বেগবান করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা বলেন? আজ আমরা পরাধীন জাতি, দেখে ইসলামের যে সোনালী যুগ পার হওয়ার পরে শত শত বছর পর্যন্ত আমরা নিষ্পেষিত, নির্যাতিত, আমাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই। বিশেষ করে আমরা মুসলিম। গত 8 থেকে 10 দিন আগের একটা ঘটনা আপনারা জানেন। এই দেশে সামান্য একটা ঘটনা, একজন যাজক হিন্দুত্ববাদী একটা সংগঠনের একজন দায়িত্বশীল দেশদ্রোহী কিছু কর্মকাণ্ডের জন্য তাকে গভর্নমেন্ট কি করছে? তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর কিছু লোক তার পক্ষ নিয়ে আন্দোলন করতেছিল। এটা দেশের আইন, প্রশাসন, বিচার বিভাগ আমাদের আছে, তারা বুঝবে। সেজন্য এমনটা না যে ধরছে একজনকে, গ্রেফতার হয়েছে একজন, তার বদৌলতে আমরা কি করছি? একটা সূর্য সন্তান এই দেশে তিলে তিলে গড়ে তুলতে লক্ষ লক্ষ টাকা দিয়ে একজন আইনজীবী বানাতে হবে। তারা কি করলো? রাতের আধারে তাকে ধরে নিয়ে বেধর মারধর করে এরপরে জীবিত অবস্থা তাকে জবে করেছে। এটা হলো আমাদের স্বাধীন দেশ। এটা কি? অথচ মুসলিম জাতি আমরা যদি সেই আব্দিয়াতের পরিচয় বহন না করতাম, পার্সেন্টেজ হিসাব করতে গেলে তাদের অস্তিত্ব থাকে না। থাকে বলেন? সুযোগ থাকে না। একমাত্র পরধর্ম সহিংস একটা জাত, এই জাতি মুসলিম হিসাবে আমরা মাথা উঁচু করে বিশ্ব ভূখণ্ডে দাঁড়িয়েছে। আমাদের ভিতরে উগ্রতা কানুন নয়, আমরা উগ্রতা পছন্দ করি না। এটারও বিচার আমরা আইনের কাছে সমর্থ করছি, তারা বুঝবে। প্রিয় হাজিরিন, আর যদি আত্মীয়তা আমাদের ভিতরে না থাকতো, যা মনে চাই তাই করতে পারতাম, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকে স্বাধীন হয়েও আমরা পরাধীন অনেক অংশে ছিলাম, এখনো আছি। জানি না মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা সেই সোনালী যুগটা আমাদের কবে ফিরিয়ে দিবেন আমার আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ ইচ্ছে করে দিতে, ভেঙে পড়ার কিছু নেই। আল্লাহর জমিনে আল্লাহ যতটুকু দায়িত্ব আমাদেরকে দিয়ে পাঠাইছে, সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ আমাদের কি করতে হবে? এজন্য ভাই, আল্লাহর জমিন ইনিল হুকমি ইন্না
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা একবারে অতীব জরুরি। সামান্য ছোট্ট একটা ভূখণ্ডে, আমি বহির্বিশ্বের কোন দেশের কথা বলি না, আজকে দেখেন দেশ যদি কোরআন মাফিক চলতো, কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলতো, ইসলাম দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলতো, তাহলে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ যারা আছে সবাই শান্তিতে থাকত। যারা শ্রমিক দিন শেষে তারা কাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পেয়ে যেত। রাস্তাঘাটে মা বোনেরা আমাদের চলাফেরা করছে, এখন তাদের সিকিউরিটি বলতে কিছু নেই, কিন্তু সিকিউরিটি থাকতো তখন যদি এই দেশটা কোরআন দিয়ে চলত। কোরআন দিয়ে যদি দেশটা চলতো, হাজার হাজার টাকার বান্ডিল রাস্তায় পড়ে আছে, হাতে নিয়ে মানুষ তালাশ করতো এই টাকার মালিককে। ঠিকই না বলেন? আজকে আমাদের ভিতরে সেই জিনিসটা নেই। কারণ কি? জাতি হিসেবে আমি ব্যক্তি ভালো না, ব্যক্তি হিসেবে আমি চাই না। আমি চাই কি? আমি মুসলিম হিসেবে আল্লাহ আমাকে বানিয়েছে এই প্রতিনিধিত্ব করার জন্য, কিন্তু আমার এই খেলাফতের দায়িত্ব আমি ছেড়ে দিই বাতিলদের উপরে। আমরা মুসলিম, আমাদের মাথার উপরে লবণ রেখে বাতিলেরা বড়ই খায়, আর আমরা চেয়েছে তামাশা দেখি। কথা ঠিক কিনা বলেন? সামান্য একটা মসজিদের ইমাম যখন আমরা নিয়োগ দেই, সেক্ষেত্রে ইমামের সবকিছু পর্যালোচনা করি। ইমামের জুব্বাটা কেমন, তার দাড়িটা কেমন, তার দাঁত কেমন, তার চুল কেমন, তার টুপিটা উঁচা না খাড়া, 5 কল্লি না 7 কল্লি, এরকম অনেক হিসাব নিকাশ করে আমরা যাচাই বাছাই করে দেখি। একটা মসজিদে আপনারা মুসল্লি আসেন হয়তো 1 থেকে 150, এই একজন ইমাম, কিন্তু যখন আপনারা এই দেশটা আপনাদের বাকেরগঞ্জ থানাটা বলি যে এইটাকে আমরা পরিচালনার জন্য একটা দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্বের কাছে আমরা সুপর্দ করি, তখন আমরা সেটা এমন একটা ব্যক্তিত্বের কাছে সুপর্দ করি যিনি ছিল ফাতিহা পড়তে জানে না। আছে না? সিনেমার ব্যবসা করে, কালোবাজারি করে, এমন কোন অপরাধ নাই, এমন কোন ক্রাইম নাই যে ক্রাইমের সাথে তার সংশ্লিষ্টতা নেই, এমন লোকের কাছেও আমরা কি করি? আমাদের সব কিছু সেখানে সবে দেই। প্রিয় হাজিরিন, এই জাতির কপালে দুর্ভোগ থাকবে না, থাকবে কি? অথচ আল্লাহ তাআলা এই স্বাধীনতা আমাদেরকে দেন নাই। আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি খলিফা বানিয়ে পাঠিয়েছি। কি বানিয়ে? আমি তোমাদেরকে খলিফা বানিয়ে পাঠিয়েছি। আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে আপনার মনে করেন আপনার উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি, আপনি একটা জুব্বা বানাতে সেখানে কাপড় লাগবে মনে করেন 3.5 থেকে 4 গজ। যাই কি দোকানে কে এরকম বলছেন, টেইলারকে এরকম বলছেন যে ভাই এই আপনার এই কাপড় দিয়ে গেলাম, আগামী শনিবার আমার জামাটা দিবেন। এরকমের কি ঘটনা হয়েছে? বলেন, কি বলেন? আগে আপনাকে ডাক্তার দিকে এসে দাঁড়ান, এরপর একটা মেজারমেন্ট টেপ হাতে দেন, ফিতে যাকে বলা হয়, এইটা হাতে নিয়ে আপনার এইরকমের লেন্থ মাপে, উচ্চতা মাপে, এবং এদিক পাশে মাপে, হাত মাপে, গলা মাপে, সব কিছু নেবে টেপে এরপর বলে ভাই একসাথে বানাইবেন, না যুদ্ধ বানাইবেন, না ঘেরকল কি বানাইবেন, ইত্যাদি ইত্যাদি আপনার কাছ থেকে ডিরেকশন নেয়। বুদন কয়টা হইবে, সামনে পকেট হইবে নাকি কলার হইবে না কলার সারা, এরকম নেয় না। কারণ কি? পছন্দ বানাইবেন যেই না, পছন্দ থাকবে আপনার, রুচি থাকবে আপনার, যে কাপড়টা পরবে না। টেইলার বানাবে, তার স্বাধীনতা নাই। এই জন্য আমরা টেইলারদেরকে খলিফা বলি। কি বলি? টেইলারদেরকে কি বলি? খলিফা বলি। প্রিয় হাজির, খলিফার যেমনি স্বাধীনতা নাই, তিনি বানিয়ে দিতে পারবে,
পর্বে আর একজন দিনী ভাইয়েরা, তেমনি ভাবে আপনার খলিফা হিসেবে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে। অর্থ আমার, সম্পদ আমার, সব কিছুর মালিক আমি, কিন্তু সেখানে স্বাধীনতা আমার থাকবে না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছি? বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদেরকে বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব, আর তোমরা আমাকে কি করো? তোমাদের জান এবং মাল আমাকে দাও। রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা, আমি কি তোমাদের রব নই? ফেরেশতারা বান্দারা তখন বলেছিল, সমস্যার জবাব দিয়েছিল রূহের জগতে বসে, আল্লাহ আপনি তো একমাত্র আমাদের রব। আমাদের রবকে আল্লাহ একমাত্রই, কেবলমাত্রই আপনি আমাদের রব। দিনী ভাইয়ের সমাজ যেহেতু এসেছে, সকলের কাছে আবদার থাকবে, আবেদন থাকবে, এই জাতিকে বাঁচাতে হলে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখি না। যদি আপনি কোরআনের দিকে ফিরে আসেন, তাহলে মনে করবেন আপনি শান্তির দিকে ফিরে এসেছেন। কারণ কি? আমাদেরকে শত শত বছর যারা সেকুলারিজম, জাতীয়তাবাদ বলেন, পুঁজিবাদ, দারুণবাদ, বিভিন্ন মতবাদের ট্যাবলেট আমাদেরকে খাওয়াইয়া, ঘুম করাইয়া, এরপরে কি করছে? আমাদের মাথার উপর চেপে চেপে তারা কাজ করেছে, আর আমরা চেয়ে চেয়ে দেখেছি। জাতি কত বড় বোকা, আমাদের কত বড় বোকা বানাইয়া তারা তাদের ফায়দাকে তারা হাসিল করেছে। ঠিক কিনা বলেন? ব্রিটিশ একদিন আর 200 বছর, প্রায় 200 বছর আমাদের মাথার উপরে লবণ খেয়েছে, বড়ই রেখে, তারপর লবণ রেখে বড়ই খেয়েছে। আমরা তো সেই জাতি না, আমরা তো ত্যাগী মানুষ, আমরা তো শাহজালালের পূর্বভূমির মানুষ। আমাদের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে, হক বাতিলের চেনার একটা কৌশল আমাদের জানতে হবে। ইবাদত করলেই হবে না, অনেক ক্যালকুলেশন আছে, অনেক হিসাব নিকাশ আছে। এই হিসাব মিলাইয়া তারপরে আমাদেরকে পা বাড়াতে হবে। ঠিক কিনা ভাই? সবাই আসতে পারে, এমনও হতে পারে যে সকল ফাসিক, ফুজ্জার, গাঁজাখোর, নাস্তিক, বেঈমান, ইসলাম নিয়ে যারা তামাশা করে, নির্বাচনে আসতে পারে ধর্মের দোহাই দিয়া মানুষকে বোকা বানাইয়া এরপরে তারা কাজে লাগায়। কারণ কি? ওটা ধর্ম একটা স্পর্শকাতর একটা জায়গা। অল্পের ভিতরে সেখানে কি করে মানুষ বিক্রি হয়ে যায়। আদর্শকে বিক্রি করা যাবে না। নিজেকে ইসলাহ করে যখন কোরআনের ময়দান থেকে ডাক আসবে, তখন কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? যদি কোরআন ধারণ করে, হাদিসকে ধারণ করে আমরা চলতে পারি, এ দেশটা সোনালী দেশে রূপান্তরিত হবে, ব্যক্তি ভালো হয়ে যাবে। ঠিক কিনা ভাই? এই জন্য আসুন নিজেকে নিজে ইসলাহ করি, নিজেকে নিজে জানি আমরা এখন কোথায় আছি, আমাদের ভবিষ্যৎ কি। আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে। সেখানে যদি বাধাগ্রস্ত হই, সেখানে গিয়ে যদি বিপদের সম্মুখীন হই, তাহলে এই বিপদের আর শেষ নেই, কোনো ফয়সালা নাই। ফয়সালা একটাই, হয়তো জান্নাত, হয়তো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে
এই জান্নাত এবং জাহান্নামের দুইটা রাস্তা এটা বুঝে শুনে তারপর যদি আমরা নিজের আমল করতে পারি, আমরা তৌফিক দান করব। তার প্রিয় ভাইরা, সবাইকে দীর্ঘায়িত করবো না, দোয়া করবেন সকলে সকলের জন্য। বাংলাদেশে একটা চরম বিপর্যয় চলতেছে। বাংলাদেশকে নিয়ে আজকে আমরা একটা স্বাধীন দেশ, আমাদের দেশকে নিয়ে প্রপাগান্ডা চলছে। আমরা আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার জন্য একটা দল, একটা গোষ্ঠী বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে। স্বাধীন ভূখণ্ড দখলের জন্য একটা বাতিল গোষ্ঠী আমাদেরকে আবার কব্জা করার জন্য বিভিন্ন রকমের প্রপাগান্ডা চালাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের স্বাধীন দেশকে, মাতৃভূমিকে আমরা বুকের সাথে আগলে রাখি, ঠিক কিনা? আপনারা দেখেছেন যারা মুরগি পালেন না, আর একটা মিনিট সময় ব্যয় করলাম, মুরগি যারা পালেন, যখন বাচ্চা দিক থেকে তা দিকে 19 দিন 20 দিন 22 দিন পর্যন্ত সময় লাগে, এরপর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বেরিয়ে আসে। লবণাকে 2 দিন পর যখন এরকম বাহিরে নামাইয়া দেয়, অনেকগুলো বাচ্চা থাকে, 10টা 15 20 25 30টা বাচ্চা থাকে। এই বাচ্চাগুলো নিয়ে বাহিরে ঘোরাফেরা করে। কাক, চিল, বাজ পাখি ওরা কি করতে, তারা করতে থাকে কখন একটা বাচ্চা সবল মেরে নিয়ে খাবে। হ্যাঁ, এই চিন্তা করে ইচ্ছে করলে সব নিয়ে যেতে পারে। শ্রীগাল, তারপর বনবিড়াল ইত্যাদি অনেক প্রাণীরা অ্যাটাক করার জন্য সবাই প্রস্তুতি নিয়ে থাকে। কিন্তু মা যিনি থাকে, একটা বাচ্চা যখন উপর থেকে কাক, বাজ পাখি, চিল পাখি যখন খাবার দিতে চায়, মা কি করে, যে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে তো যেতেই দেয় না, পাখার ভিতরে ঢেকে রাখে। নিতে চেষ্টা করলেও একবারে পাখির সাথে সাথে উড়াল দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে আনার চেষ্টা করে। হ্যাঁ, দিনে ভাইয়েরা, আমার ভূখণ্ডকে আমরা কোন রকমই আমাদের স্বাধীন বাংলাকে কি করবো না, কারো হাতে তুলে দিব না। আমরা কি করব, আমাদের সার্বভৌমত্ব থেকে আমরা এই রকমের মা মুরগির মতো আঁকলে ধরবো ইনশাআল্লাহ। আমাদেরকে যেন এই কথার ভিতরে অনেক লজিক লুকায়িত আছে, বোঝার চেষ্টা করবেন। সবাই আসলে সবাই টের পাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। সুন্নাহ যারা পড়ে নিন, তখন আপনারা জবাব দেবেন।
মুসলিম ভাইরা, আমরা মসজিদে আসি আল্লাহর রহমতের আশায়, ঠিক কিনা বলেন? না গজব দিয়ে যাব? ক্লিয়ার কথা। অনেক সময় দেখা যায় খুতবা চলাকালীন অবস্থায় অনেক ভাইরা কথা বলে, কথা বলা যাবে না। ইমাম সাহেব খুতবা দেয় সুন্নাত, মুসল্লিদের শ্রবণ করা উচিত নাকি? অনেক ভাইরা দেখি খোটাখুটি করে, কথা বলে, লেনদেন করে, এগুলো করা যাবে না, একবারে হারাম। অনেক ভাইরা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, ছোট ছোট বাচ্চারা আপনাদের দায়িত্বে যারা নিয়ে আসেন, আপনাদের বাচ্চাদেরকে সামলাবেন। এদিকে ফুটবল চলে আর বাচ্চারা বাইরে হাঁটাহাঁটি করে, তার সাথে কিছু যুবকেরাও যে ইকামত শুরু হয় দৌড় আসে, এসে জামাত করে। এটা তামাশার জায়গায় না, এটা মসজিদ, এটা জুমার দিন। এই দিন দোয়া কবুলের একটা সময়। এই জন্য খুতবার আগে যুবক ভাইরা আপনারা কিছু দায়িত্বে বাচ্চাগুলোকে ভিতরে ঢুকাবেন সবাই, এরপরে মনিটরিং করবেন কোনো বাচ্চা যেন কথা না বলে, খুতবার সময় যেন বিঘ্নতা না ঘটে, সেদিকে আমরা নিজেরাও যেন গজবের ভিতরে নিপতিত না হয় এবং কোনো বাচ্চা কাচ্চাও যেন নিপতিত না হয়, সেটা আমরা বিষয়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنود والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بما فيه من آيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم للسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو التواب الرحيم. الحمد لله نستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا وسيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقدرهم علي وفاطمة السيدة النساء في الجنة والحسن والحسين سيد الشباب في الجنة وحمزة أصحاب الله وصحب رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تقدر ذنبا. الله لا تتخذهم غرضا من بعدي. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذكر الله في الأرض. من أهل سلطان الله في الأرض أهله الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا